অম্বুবাচী, এই যে ব্যাপারটা, এটা নিয়ে আমরা বাঙালিরা ভীষণভাবে মানে কনফিউজড। এবার কি করব না করব এই ব্যাপারগুলোকে নিয়ে সবার আগে আমাদের কনফিউশনটা, কিন্তু তার আগে আমাদেরকে জানা উচিত যে এই ব্যাপারটা কি। তো এই ব্যাপারটাকে সবার আগে আমাদেরকে এই নামের যে জায়গাটা সেটাকে আগে আমাদেরকে দেখে নিতে হবে। তা নামের ব্যাপারটা গিয়ে কি না, অম্বু আর বাচি। অম্বু শব্দার্থ হচ্ছে হলো সংস্কৃতে, একে বলা হয় হচ্ছে হলো জল, ঠিক আছে। আর বাচি শব্দার্থ হচ্ছে হলো বৃদ্ধি, মানে যখন জলবৃদ্ধি হবে। তো জলবৃদ্ধি কখন হবে না, বর্ষাকালে হবে। এবারে ব্যাপারটা হচ্ছে হলো যে এটা কবে হবে, আষাঢ় মাসে হবে না। আষাঢ় মাসের ক্ষেত্রে গিয়ে এবারে ব্যাপার হচ্ছে যে আমাদের একটা খুব চলতি বাংলা কথা আছে যে সাতই আষাঢ় অম্বুবাচী, এর নাই কোনো পাঁজিপুঁথি। তো সাতই আষাঢ়, এবার সাতই আষাঢ়টা কি আমরা কেন ধরবো, এর জন্য আমাদেরকে শরণাপন্ন হতে হবে স্মার্ত ভট্টাচার্য রঘুনন্দনের অষ্টাবিংশতি তত্ত্বের। অষ্টাবিংশতি তত্ত্বের মধ্যে 28খানা তত্ত্ব তিনি যে আমাদের জন্য যে যে স্মৃতির শাসন যা আমাদের জন্য গঠিত করে গেছেন, তার মধ্যে গিয়ে কৃত্যতত্ত্ব আর হচ্ছে হলো আমাদের তিথিতত্ত্ব, এই দুটো জায়গার মধ্যে এই ব্যাপারগুলোকে নিয়ে লেখা আছে। তো এবারে যদি আমরা বিচার করে দেখি যে যখন আষাঢ় মাসটা পড়বে, আষাঢ় মাস পড়ার পরে তারপরে আমরা দেখব যে যখন আর্দ্রা নক্ষত্র পড়ল, আর্দ্রা নক্ষত্র পড়ার সময় থেকে 3 দিন এবং 20 দণ্ড, 3 দিন 20 দণ্ড, ষষ্ঠী দণ্ডাত্মকো কালঃ, ঠিক আছে। মানে একটা দিন সেটা 60 দণ্ডে বিভক্ত, মানে সব মিলিয়ে তাহলে 60 গুণ 3 মানে 3 6 18 180 দণ্ড যোগ 20 মানে 200 দণ্ড কাল। এই 200 দণ্ড কাল মানে 24 মিনিট গুণ 200, এই সময়কালটা হচ্ছে হলো গিয়ে আমাদের অম্বুবাচীর স্থায়িত্বকাল। তো সাতই আষাঢ় থেকে মোটামুটি এবছর যেমন আমাদের বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আমাদের শুক্রবার থেকে শুরু হয়েছে, শুক্রবার রাত্রি 12টা 6, আর শনিবার দিনকে আমাদের গুপ্ত প্রেস মতে আমাদের শুরু হয়েছে হলো গিয়ে ওই সকাল 8:30 নাগাদ, ওই সময়তে শুরু হয়েছে গুপ্ত প্রেস মতে। তো এই দুটো যে সময়, ওই সময় থেকে এই দুটো পাঁজি মতে আর্দ্রা নক্ষত্র শুরু হয়েছে। তো আর্দ্রা নক্ষত্র থেকে এই আমাদের যে 200 দণ্ড সময়কালটা, এইটা হচ্ছে হলো গিয়ে আমাদের অম্বুবাচী স্থায়িত্বকাল। আচ্ছা, এবারে অম্বুবাচীতে আমাদের কেন বিশেষ কাজটা কি, এর জন্য আমাদেরকে শরণাপন্ন হতে হবে হচ্ছে হলো বামকেশ্বর তন্ত্রের। আচ্ছা, বামকেশ্বর তন্ত্রে কি বলছে, বামকেশ্বর তন্ত্রের 55তম পটলে গিয়ে দেবীর অম্বুবাচী যাত্রা বিষয় নিয়ে এখানেতে উল্লেখ করা হয়েছে। সেটা কি না, বলছে আষাঢ়ে প্রথমে দেবী অম্বুবাচী দিনত্রয়ং সঙ্গোপন গৃহে দেবী স্থাপয়েদ বস্ত্রবেষ্টিতম রাত্রৌ মহানিশা যোগে পঞ্চাচারেণ দেশিক পূজয়িত্বা বলিং দত্ত্বা হোময়িত্বা বিহারয়েত। তো এবারে এখানেতে আমরা দেখছি যে এ বলছে যে বস্ত্রাবৃত করে রাখতে বলছে, বস্ত্রাবৃত মোটেও নয়, ভুল বললাম, বস্ত্র দ্বারা দেবীকে বেষ্টন করতে বলছে, আর সঙ্গোপিত রাখতে বলছে গৃহে। এবার ব্যাপারটা গিয়ে কি, তাহলে আমাদেরকে কি করতে হবে, মায়ের মাথায় কি আমাদেরকে ঢাকা দিয়ে দিতে হবে, মায়ের মুখটা চাপা দিয়ে দিতে হবে? না, একদমই না। আসলে ঠিক যেরকমভাবে আমাদের এই সময়টাতেই আমাদের ওদিকে দেখা যাচ্ছে হলো কি শ্রীক্ষেত্রেতে কি হচ্ছে না, ভগবান ওখানেতে স্নানযাত্রা হওয়ার পরেতে তিনি চলে যাচ্ছেন হচ্ছে হলো কি তিনি অনবসরে, মানে অবসর মানে নিরবচ্ছিন্ন সেবা। দেবীর ক্ষেত্রে গিয়েও ব্যাপারটা তিনি গোপনে চলে যাচ্ছেন, এখানেও দেবীর ক্ষেত্রে গিয়েও দেবী গোপনে থাকবেন। মানে সোজা কথা, আপনার গৃহে যে পূজাস্থল, পূজাস্থলে যদি দেবীর নিশ্চয়ই আসন আছে, পূজাস্থলটা সেই কদিনের জন্য সাধারণ মানুষের জন্য গোপন থাকবে, সাধারণ মানুষের জন্য জায়গাটা গোপন থাকবে। মায়ের মুখটাকে শুধু চাপা দিয়ে দিলাম, পুজো করলাম না, এমনটা কিন্তু নয়। এখানে গিয়ে কিন্তু যারা যারা দীক্ষিত, বিশেষভাবে শক্তিমন্ত্রে দীক্ষিত, তাদের ক্ষেত্রে গিয়ে বলছে যে রাত্রিকালে দেবীর বিশেষভাবে পূজা করার কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে। তো পুজো কোনো মতেই আসলে বন্ধ নয়। এবং যেহেতু দেবী এরকমভাবে মানে কি আমাদের
মানুষের লোকচক্ষুর অন্তরালে চলে যাচ্ছেন, মানুষের লোকচক্ষুর অন্তরালে গিয়ে কিন্তু এই সময়তে কিন্তু দেবীর কিন্তু বিশেষ সেবা কিন্তু চলবে, পুজো কিন্তু কোনোভাবে কিন্তু লোপ হবে না। আচ্ছা, এবারে কথা হচ্ছে হলো গিয়ে কি, যে সাধারণ মানুষের এই সময়তে গিয়ে কর্ম কি কি। সাধারণ মানুষের ক্ষেত্রে গিয়ে থেকেও বড় কথা, সাধারণ মানুষের ক্ষেত্রে গিয়ে 3-4টে কর্ম মানা আছে, যেমন ক্ষৌরকর্ম মানা, ভূমিকর্ষণ মানা, অগ্নিকার্য, ভূমিতে রেখে অগ্নিকার্য, ভূমিখনন এবং ভূমিকর্ষণ এটা চলবে না। অগ্নিকার্য মানে মাটির ওপরেতে ডিরেক্টভাবে আগুন জ্বালানোটা চলবে না, সেটা হোম বলুন, সেটা আমাদের গিয়ে কি মাটির ওপরেতে ডিরেক্টভাবে, আগেকার সময়তে মানে কি যেহেতু উনুনেই রান্না হতো সেহেতু মানে কি উনুন জ্বালতে দেয়া হতো না, মানুষ এই সময়তে গিয়ে মানে কাঁচা খাবার দাবার খেত। এবার বিশেষত কাঁচা খাবারের ক্ষেত্রে গিয়ে বলা হচ্ছে, কাদের ক্ষেত্রে গিয়ে বলছে, জ্যোতি, ব্রতী, ব্রাহ্মণ, বিধবা, এনাদের ক্ষেত্রে গিয়ে বিশেষভাবে মানতে বলা হচ্ছে যে এনারা এই সময়তে কাঁচা জিনিস খাইতে থাকবেন, তারা মানে আগুন ঠেকা জিনিসপত্র খাবেন না। ঠিক আছে, এই হলো গিয়ে কি পুরো ব্যাপারটা আমাদের অম্বুবাচীর বিষয় নিয়ে। সাধারণ মানুষের ক্ষেত্রে গিয়ে হ্যাঁ, তারা ক্ষৌরকর্ম করবেন না, তারা ভূমিকর্ষণ করবেন না, হ্যাঁ, কোনো যাত্রা নাস্তি কদিনের জন্য, এবং তার সাথে সাথে বিশেষভাবে এটা আমাদের লোকায়ত, আমাদের লোকাচার বলা যেতে পারে, বিশেষত দেবীকে এই সময়তে বিশেষ করে কাঁচা দুধ এবং আম এই দুটোকে দিতে হয়, এবং সেই প্রসাদ সকলকে খেতে হয়। কাঁচা দুধ এবং আম বলা হয় যে এইটা যদি খাওয়া হয় তো সর্প ভয় বিনষ্ট হয়, সাপ নাকি কাটে না। অ্যাকচুয়ালি এটার যদি আমরা যদি অ্যাসপেক্টটা যদি বিচার করে দেখি, যে এই যে গরমকাল ছিল, আমাদের শরীর যে ইনটক্সিফাইড হয়েছিল, আম হলো আমাদের শরীরের ইমপিউরিটিকে বের করে দেয়, এবং কাঁচা দুধ সেটা শরীরের পেটের মধ্যে যে ইমপিউরিটিগুলো জমা হয়েছিল সেগুলোকে বের করে দেয়। এই কারণেতে এটা একটা মানে বিজ্ঞানসম্মত একটা ব্যাপার, সেটাকে আমাদের ধর্মের অন্তরাল দিয়ে আমাদের সকলকে মানানো হয়। তো এই পুরো ব্যাপারটা হলো কি অম্বুবাচীর ব্যবস্থা। সেই কারণে সকলকে বলবো দয়া করে ওরকমভাবে, আজ ইদানিংয়ে তো দেখছি যে আমাদের শ্রী শ্রী মায়েরও পর্যন্ত মানে কি যে মূর্তি টুর্তি রাস্তায় টাস্তায় যে বসানো হয়, হ্যাঁ, তাই সেইগুলোতে পর্যন্ত এরকম চাপাচুপি দিয়ে দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এরকম মুখ ঢাকা দিয়ে শিব নারায়ণ এদের পুজো, এদের তো সম্পূর্ণভাবে পুজো হবেই, এদের কোনো রকমভাবে পূজা লোপ হবে না, দেবীরও পূজা লোপ হবে না, দেবী একটু অন্তরালে থাকবেন। এই হলো কি ব্যাপার। দেবীর যেটা আসন সেটা সাধারণের দৃষ্টিগোচর হবে না, কিন্তু যারা দেবীর পূজা করেন তারা কিন্তু কোনোভাবেই পূজালোপ করবেন না।